দুপুরবেলা ডাল ভাতের সাথে, নাকি গরম খিচুড়ির সাথে, নাকি সন্ধেবেলায় চায়ের সাথে এই রকম দারুণ মুচমুচে একটা পটলের স্ন্যাক্সের রেসিপি যদি থাকে তাহলে একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেইলি লাইফে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি পটলের একটি অন্য রকমের রেসিপি, একদম সহজ একটি স্ন্যাক্সের রেসিপি, অত্যন্ত লোভনীয়। এই পটলের স্ন্যাক্স রেসিপিটি কিভাবে কি দিয়ে তৈরি করলাম চলুন দেখে নিই। নিয়েছি এখানে আমি একটা বেশ মাঝারি সাইজের আলু, আর এখানে নিয়েছি মাঝারি সাইজের এইরকম 4টে পটল। আলুটা এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর পটলগুলো আমি কিন্তু এর গা কোনো রকম চাঁচিনি বা খোসাও ছাড়াইনি, শুধু দুদিকের গোটার অংশগুলো কেটে নিয়েছি। এইবার যেটা করতে হবে বন্ধুরা, এই পটল আর আলু গ্রেট করে নিতে হবে। প্রথমে আমি পটলটা গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে ছোট অংশ, যে দিকটা আছে ছিদ্র, ছোট ছিদ্র, সেই দিকটা দিয়ে আমি কিন্তু পটলটা এইভাবে গ্রেট করে নিই। 4টে পটলকেই এইভাবে গ্রেট করে নিতে হবে। পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছেন বন্ধুরা, অবশ্যই একবার পটলের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। দুপুরবেলা ডালের সাথেও যেমন পরিবেশন করতে পারবেন, তেমনই কিন্তু এটা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও তৈরি করতে পারবেন। ভীষণ ভালো লাগবে খেতে। এই যে দানার অংশ একটু একটু আছে, এই দানাগুলো কিন্তু দেব না, দানাগুলো এইভাবে আলাদা করে রাখবো। শুধু পটলের শাঁসের অংশগুলো নিতে হবে। পুরো পটলটা এভাবে গ্রেট করে নিয়ে ফিরে আসছি। সবটুকু পটল দেখুন এইভাবে আমার গ্রেট করা হয়ে গেছে। আর এই যে দানার অংশগুলো আমি কিন্তু আলাদা রেখে দিয়েছি। অল্প অল্প দানা ছিল, খুব একটা দানা ছিল না, কচিই ছিল পটলটা। এবার গ্রেট করা পটলটা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এবার একই রকমভাবে আমি এই আলুটাকেও কিন্তু গ্রেট করে নেব। তবে পটল আমি আগেই ধুয়ে নিয়েছি বন্ধুরা, তাই পটল কিন্তু গ্রেট করার পর আর ধুলাম না। তবে আলুটা কিন্তু অবশ্যই গ্রেট করে নিয়ে ধুয়ে নিতে হবে একই রকমভাবে। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওর শেষে একটা লাইক আর ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো লাগলে এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। ছোট বড় সবাই ভীষণ খুশি মনে খাবে। বুঝতেই পারবেন না কেউ যে এটা এইভাবে পটল দিয়ে এত সুন্দর স্ন্যাক্স তৈরি করা যায়। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা যদি রেসিপি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ জানাই। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। দেখুন কথা বলতে বলতে পুরো আলুটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন, যদি আমার রেসিপিটি ভালো লেগে যায়, আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। এইভাবে ছোট দিকটা দিয়েই কিন্তু সুন্দর করে এইভাবে গ্রেট করে নিতে হবে। এইবার আলুটা খুব ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আলু কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে একদম চিপে চিপে জল থেকে তুলে নিয়েছি। এইবার এই পটলের উপরে আলু গ্রেট করা আলুটাও দিয়ে দিলাম। একদম সহজ একটা রেসিপি বন্ধুরা, ঝটপট তৈরি হয়ে যাবে আর কিন্তু খেতে দুর্দান্ত হবে। এবার এর ওপরে দিয়ে দিলাম আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনে পাতা। ধনে পাতাটা থাকলে দেবেন, যেহেতু এখন অফ সিজন, না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি।
ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এইবার কিছু মশলা উপকরণ দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আমচুর পাউডার। এর বদলে আপনারা চাট মশলা কিংবা একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন, একটু চটপটা স্বাদ হবে। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একদম অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর একটু হলুদ গুঁড়ো। এইবার বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম বেসন। এখানে ডাল বাটাও আপনারা ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই বেসন কিন্তু একটু লাগবেই। আর মুচমুচে হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ সুজি। সুজির জায়গায় আপনারা চাল গুঁড়োও কিন্তু দিতে পারেন। এইবার সব শেষে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। অনেকটা পরিমাণ ফুলে আছে, তাই নুনটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন, এটা কিন্তু কমে যাবে অনেকটাই, তখন কিন্তু নুন বেশি হয়ে যাবে, আর নুন বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এইবার সব উপকরণ খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। নুনটা কিন্তু একদম এই রকম সব শেষে দেবেন, না হলে কিন্তু জল ছেড়ে দেবে শুরুতে দিলে, তখন বাইন্ডিংয়ের জন্য আবার আরও বেশি করে বেসন দিতে হবে। বেসনটা খুব বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই একটু বেসনটা প্রয়োজন মতোই দেবেন। আমি এখানে সুজিটা ব্যবহার করেছি, দারুণ মুচমুচে হবে খেতে। এর জায়গায় আপনারা চাল গুঁড়োও দিতে পারেন, তবে চাল গুঁড়ো আমি ইচ্ছে করেই দিলাম না, তার জায়গায় সুজিটা দিলাম। চাল গুঁড়োও দিই আমি মাঝে মধ্যে, কিন্তু সুজিটাও দিই, সুজিটা দিলেও বেশ টেস্ট হবে। এইবার সুন্দর করে এইভাবে চটকে সব উপকরণগুলো মেখে নিতে হবে। অবশ্যই এই কাজটা আপনারা হাত দিয়ে করবেন, তাহলে বেশি সুবিধা হবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবেন, ভিডিও শেষে একটা ছোট কমেন্ট রেখে যাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে সকলের মাঝে একটু শেয়ার করে দেবেন, যাতে করে আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো ট্রাই করার পর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। দেখুন সুন্দর করে কথা বলতে বলতে এটা আমার মাখা হয়ে গেল, আর একদম দারুণ সুন্দর কিন্তু একটা বাইন্ডিং হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবেই করে নিতে হবে। এটা একটু সময় থাকলেই কিন্তু আর একটু পাতলা পাতলা হয়ে যাবে, তাতে অসুবিধা হবে না। তাই সবশেষে নুনটা দিয়ে এইভাবে মাখিয়ে নেবেন। এত লোভনীয় হয় বন্ধুরা, একবার আপনারা তৈরি করে খেলে বুঝতে পারবেন। অত্যন্ত লোভনীয় হয়, যে পটল দিয়েও যে এত সুন্দর স্ন্যাক্স হয় মানে ভাবাই যায় না। নিরামিষভাবে খেলে আপনারা পেঁয়াজ কুচিটা এখানে স্কিপ করে দেবেন, যদি নিরামিষ দিনে খান তাহলেই এটা সম্পূর্ণ নিরামিষও হয়ে যাবে। আর নিরামিষ দিনে না খেলে একটু এরম পেঁয়াজ দিয়েই করবেন। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। তেল গরম হয়ে গেলে এইবার এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস আমি অফ ক্যামেরায় দিয়েছি বন্ধুরা, সেটা আর আপনাদের দেখানো হয়নি, প্রথম অবস্থায় ওটা আমি ভুলে গিয়েছিলাম। একটু গুঁড়ো গরম মশলা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবেন, সুন্দর একটা ফ্লেভার হবে। এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি, যাতে সুন্দর করে মুচমুচে করে ভাজা হয়। মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে দেখুন ভেজে নেব। একদম কুড়মুড়ে আর মুচমুচে, অত্যন্ত লোভনীয় খেতে হবে। একটা একটা করে সবগুলোই এইভাবে উল্টে দিতে হবে। একদম সহজ অথচ একদম ইউনিক ধরনের পটলের একটা রেসিপি আমি কিন্তু আজ শেয়ার করলাম। একদিন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো হয় খেতে। নিরামিষ দিনেও করতে পারেন পেঁয়াজ ছাড়া। নিরামিষ দিনে তো আমাদের এই রকম একটু ভাজাভুজি করতেই হয় ডালের সাথে খাওয়ার জন্য, যে কোনো দিনই করতে পারেন। এবার অপর দিকটাও হতে দেব। এগুলো কিন্তু এপিট ওপিট দুপিটি আমার সুন্দর করে বেশ ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি।
পরের ব্যাচেরগুলোও একই রকমভাবে দিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্যাচেরগুলোও দেখুন ওই রকমভাবেই কিন্তু আমার সবকটা তৈরি হয়ে গেছে। খুব বেশি কিন্তু তেল টানেনি, দেখুন এখনও কতটা পরিমাণ তেল কিন্তু রয়েছে। দারুণ লোভনীয় বন্ধুরা, ভীষণ চটপটা স্বাদ। আর 4টে পটল দিয়ে একটা আলু দিয়ে কতগুলো এই স্ন্যাক্স তৈরি হয়েছে দেখুন শুধু। এই রকম বেশি করেই বানাবেন, কিন্তু 2-1টা খেলে কিন্তু মন ভরবে না, যত খাবেন ততই খেতে ইচ্ছা করবে। কতটা মুচমুচে দেখুন, কত কুড়মুড়ে, দারুণ ক্রাঞ্চি। এবার আপনারাই ঠিক করুন বন্ধুরা, ডাল ভাতের সাথে খাবেন নাকি স্ন্যাক্স হিসেবে সসের সাথে খাবেন, পুরোপুরি আপনাদের সিদ্ধান্ত। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য।